সবাইকে জয় যিশু। অনেকে যারা প্রভু যিশুকে জানে না, চেনে না বা জানার চেষ্টা করে না, তারা অনেকেই বলে থাকে যে যীশুখ্রিস্ট যে ঈশ্বর প্রমাণ দাও, বা যীশুখ্রিস্ট যে ঈশ্বর সেটা বাইবেলের কোথায় বলেছে যিশু যে আমি ঈশ্বর। এবং এই সব চিন্তাভাবনার মানুষজন ভেবে নেয় যে যীশুখ্রিস্ট শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিলেন, যীশুখ্রিস্ট শুধু মানুষ হয়ে পৃথিবীতে এসেছে, যীশুখ্রিস্ট কোনো ঈশ্বর নয়। তাই এই ভিডিওতে যে প্রমাণ রয়েছে তা জেনেই একজন মানুষ যীশুখ্রিস্টকে বিশ্বাস করে এবং মেনে নেয় যে তিনি ঈশ্বর। এবং এই ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা যেটা বলতে চাই, যে অনেকে যারা বলে যীশুখ্রিস্ট একজন অতি সামান্য মানুষ ছিলেন, সাধারণ একজন মানুষ ছিলেন, তাদের জন্য আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। টাইটেল হচ্ছে যিশু কি সাধারণ মানুষ মাত্র। ওই ভিডিওতে আমরা জেনেছি যে যীশুখ্রিস্টের জন্ম কিভাবে হয়েছিল, যীশুখ্রিস্টের জন্মের আগে থেকেই যিশু সম্পর্কে বাইবেলে বলা হয়েছে এবং যীশুখ্রিস্টের নাম আগে থেকেই ঠিক করা হয়েছে। সেই সমস্ত কিছু ডিটেলসে আপনারা আগের ভিডিওতে পেয়ে যাবেন। যীশুখ্রিস্ট যে ঈশ্বর তার প্রমাণ আমরা একদম শুরু থেকে শুরু করছি। প্রভু যিশুই ঈশ্বর, সেই জন্যই তিনি যখন পৃথিবীতে ছিলেন তখন বহু অলৌকিক কাজ করে দেখিয়েছেন। তার কয়েকটা খুব শর্ট করে বলি। প্রভু যিশু ঝড়কে ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন, প্রভু যিশু কুষ্ঠরোগীকে ঠিক করেছেন, প্রভু যিশু অন্ধকে দেখতে সাহায্য করেছেন, প্রভু যিশু বোবাকে মুখে কথা দিয়েছেন, প্রভু যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন, প্রভু যিশু মৃতকে জীবন দিয়েছেন। আরও অনেক অলৌকিক কাজ তিনি করেছেন। শুধু তাই নয়, অনেকে নিজেকে ঈশ্বর বলেছে কিন্তু সবাই মরে গেছে আর বেঁচে ওঠেনি। কিন্তু প্রভু যিশু যে ঈশ্বর তার বড় প্রমাণ হচ্ছে প্রভু যিশু কবে মরবেন, কোথায় মরবেন, কিভাবে মরবেন তা তিনি আগে থেকেই বলেছেন এবং মৃত্যুর 3 দিন পর জীবিত হয়ে উঠেছেন। এই পৃথিবীতে সবাই সেবা পেতে এসেছে, কিন্তু প্রভু যিশু কেবলমাত্র সেবা পেতে নয়, সেবা করতে এসেছেন। আরও রয়েছে, সবাই পাপীদের মেরেছে কিন্তু একমাত্র প্রভু যিশু অন্যের পাপের জন্য নিজে মরেছেন এবং 3 দিন পর আবার জীবিত হয়ে উঠেছেন। প্রভু যিশুই যে ঈশ্বর তার প্রমাণ এত আছে বলে শেষ করা যাবে না। তবুও কিছু প্রমাণ আমরা দেখব। আমরা সরাসরি বাইবেলে চোখ রাখবো। আমরা দেখব যোহন তার 1 অধ্যায় 1 পদে। সেখানে লেখা রয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর সেই বাক্যই ঈশ্বর ছিল। খুব সহজ করে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে বাক্য মানে বাইবেলে যে বাক্যগুলি আমরা পড়ি, যেগুলো আমরা দেখি, সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল। এবং সব থেকে ইম্পর্টেন্ট, সেই যে বাক্য, সেই যে বাইবেলের বাক্য, এক একটা বাক্য যে আমরা পড়ি সেই বাক্যই ঈশ্বর ছিল। সেই জন্যই তো আমরা যখন বাক্য পড়ি তখন আমরা একদম ঈশ্বরকে দেখতে পাই, আমরা ঈশ্বরকে বুঝতে পাই যে ঈশ্বর কেমন ছিলেন, ঈশ্বর এরকম এরকম। সেটা কিভাবে আমরা বুঝতে পারি? সেই বাইবেলে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো আমরা যখন পড়ি। কারণ এখানে শেষের লাইনে কি বলা হয়েছে? সেই বাক্যই ঈশ্বর ছিল। তাই আমরা যদি ঈশ্বরকে জানতে চাই, ঈশ্বরকে বুঝতে চাই, ঈশ্বরকে চিনতে চাই, তাহলে অবশ্যই আমাদের বাইবেল পড়তে হবে, বাইবেলের বাক্য পড়তে হবে। তাহলেই আমরা ঈশ্বরকে জানতে পারবো, তাহলেই আমরা ঈশ্বরকে চিনতে পারবো, বুঝতে পারবো। এরপর আমরা দেখব যোহন 1 অধ্যায় 14 পদ। আমরা এর আগের বাক্যে জানলাম যে বাক্য ঈশ্বর ছিলেন। এরপর বলছে, বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্য পরিপূর্ণ ছিলেন। এতক্ষণে আমরা জেনে গেছি যে বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে এরপর আমরা জানলাম যে বাক্য মানুষের রূপ ধারণ করলেন। এখানে প্রভু যিশুর কথা বলা হয়েছে। প্রভু যিশু মানুষের রূপ ধারণ করলেন। ঈশ্বর, বাক্য মানুষের রূপ ধারণ করলেন। বাক্য যদি ঈশ্বর হয় তাহলে প্রভু যিশু বাক্য এবং প্রভু যিশু ঈশ্বর মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। আর প্রভু যিশুকে পৃথিবীতে আমরা কি হিসাবে দেখেছি? পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। এবং সেই বাক্য অর্থাৎ প্রভু যিশু অনুগ্রহ ও সত্য পরিপূর্ণ ছিলেন। সেই জন্য বাইবেল থেকে আমরা জেনেছি যে প্রভু যিশু
এরকম করে বলেছেন। যোহন তার 8 অধ্যায় 28 পদে বলেছে, আমি নিজে থেকে কিছুই করি না, পিতা যেমন আমায় শিখিয়েছেন আমি তাই বলি। কারণ আমরা জানি পিতা, পুত্র, পবিত্র আত্মা এক। তাই এখানে প্রভু যিশু বলছেন, আমি নিজে থেকে কিছুই করি না, পিতা যেমন আমায় শিখিয়েছেন আমি তাই বলি। কারণ বাইবেলে লেখা রয়েছে, পিতা আমার মধ্যে থাকে, তাই যীশু খ্রিস্টই ঈশ্বর। না না, এইটুকুতে প্রমাণ হয় না, আরো রয়েছে। আমরা পরের বাক্য দেখব। আমরা যদি দেখি যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদে, সেখানে ঈশ্বর মসিকে বললেন, আমি যে আছি সেই আছি। এবার যোহন 10 অধ্যায় 30 পদ, আমি ও পিতা আমরা এক। তাহলে এবার থেকে যেসব মানুষরা সারাক্ষণ বলতে থাকে যে যীশু খ্রিস্ট কোথায় বলেছেন যে আমি ঈশ্বর, তাদেরকে এই বাক্যটা অবশ্যই আপনারা দেখিয়ে দেবেন। যোহন 10 অধ্যায় 30 পদে দেখিয়ে দেবেন, আমি ও পিতা আমরা এক। প্রভু যীশু এইভাবে বলেছেন। এর মানে কি, পিতা যদি ঈশ্বর হয়, পিতা আর আমি এক, তাহলে পিতা ঈশ্বর হলে আমিও ঈশ্বর। এটাই তো এখানে বোঝাচ্ছে, খুব সহজ। আরও প্রমাণ রয়েছে। ঈশ্বর যখন মসিকে বললেন আমি যে আছি সেই আছি, সেই একই কথা প্রভু যীশু বলেছেন। আমরা দেখব যোহন তার 8 অধ্যায় 54 পদে, যীশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, অব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি। এখানে প্রভু যীশু বলছেন যে আমি তোমাদের সত্যি বলছি, অব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি। এবং এর আগের বাক্যে ঈশ্বর মসিকে বললেন যে আমি যে আছি সেই আছি। আমি যে আছি সেই আছি, এই কথার অর্থ হলো আমি যেমন আছি তেমনই থাকবো, বা আমি একই রকম থাকবো। আমি আছি এটি একটি দৃঢ় অবস্থান বা স্থিতিশীলতাকে বোঝায়। এর দ্বারা বোঝানো হয় যে পরিস্থিতির পরিবর্তন হলেও নিজের অবস্থানে বা চরিত্রে স্থির থাকা। এর পরের বাক্য কলসীয় 1 অধ্যায় 17 পদ, সবকিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল, তার শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে। এই বাক্যও প্রমাণ করে যে সবকিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল, অর্থাৎ প্রভু যিশুর কথা বলা হয়েছে। এরপর আমরা মার্ক 14 অধ্যায় 62 পদে দেখব, যিশু বললেন, হ্যাঁ আমি ঈশ্বরের পুত্র, তোমরা একদিন মানব পুত্রকে ঈশ্বরের ডান পাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে। আমরা প্রথম বাক্যে দেখলাম প্রভু যিশু বলছেন যে অব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি, এবং তারপরের বাক্যে আমরা জানতে পারলাম যে সবকিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল, প্রভু যিশুর অস্তিত্ব ছিল। এবং এই বাক্যেও প্রভু যিশু বলছেন যে আমি ঈশ্বরের পুত্র, তোমরা একদিন মানব পুত্রকে ঈশ্বরের ডান পাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে। যোহন 1 অধ্যায় 12 পদে লেখা রয়েছে, কিন্তু কিছু লোক তাকে গ্রহণ করলো এবং তাকে বিশ্বাস করলো। যারা বিশ্বাস করলো তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। তাহলে প্রভু যিশুকে যারা গ্রহণ করে, প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, তাদেরকে প্রভু যিশু ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করেন। প্রভু যিশু যদি ঈশ্বর না হতেন, তাহলে এত বড় ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকতো না। তাই আমরা যদি প্রভু যিশুকে ঈশ্বর বলে গ্রহণ করি এবং প্রভু যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করি, তাহলেই আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার পাব। রোমিও 4 অধ্যায় 25 পদে কি লেখা রয়েছে, আমাদের পাপের জন্য সেই যিশুকে মৃত্যুর হাতে সমর্পণ করা হলো, এবং আমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করার জন্য যিশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন। তাহলে অনেকেই যারা বলে যে প্রভু যিশু একজন সাধারণ মানুষ ছিলেন, না হলে তিনি মরলেন কেন, তাহলে এই বাক্যে বলছে আমাদের পাপের জন্যই যিশুকে মৃত্যুর হাতে সমর্পণ করা হলো। শুধু তাই নয়, আমাদের ঈশ্বরের সাক্ষাতের ধার্মিক প্রমাণ করার জন্য যিশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন। তাহলে প্রভু যিশু যে ঈশ্বর, এটাই তার প্রমাণ, কারণ মৃত্যুকে জয় করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের রয়েছে। এবং এই ঘটনার কথা অনেক আগে থেকেই শাস্ত্রে লেখা ছিল। আমরা আবার দেখব 1 করিন্থীয় 15 অধ্যায় 4 থেকে 6 পদ, এবং তাকে কবর দেওয়া হয়েছিল, আবার শাস্ত্রের কথা মতো মৃত্যুর 3 দিন পর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করা হলো। আর তিনি পিতরকে দেখা দিলেন এবং পরে সেই 12 জন প্রেরিতকে দেখা দিলেন। এরপর তিনি একসঙ্গে সংখ্যায় 500-র বেশি বিশ্বাসী ভাই বোনদের দেখা দিলেন। অনেকেই বলতেই পারে যে যীশু খ্রিস্ট যে জীবিত হয়ে উঠেছে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে প্রভু যীশু প্রথমে পিতরকে দেখা দিয়েছিলেন, এরপর আবার প্রভু যীশু তার 12 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন, আরও পরে 500 জনের বেশি মানুষকে ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু দেখা দিয়েছিলেন। প্রভু যিশুর মৃত্যুর 3 দিন পর জীবিত হওয়ার পর এত মানুষকে তিনি দেখা দিয়েছিলেন। তারপর প্রভু যিশু স্বর্গে যান পিতার ডান পাশে বসে। ইব্রিয় 8 অধ্যায় 1 পদে, এখন আমরা যে বিষয় বলছি তার
প্রধান বক্তব্য হচ্ছে আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের মহিমাময় সিংহাসনের ডান পাশে বসে আছেন। প্রভু যিশুর মৃত্যু হয়েছে এটা যেমন সত্যি, প্রভু যিশুর মৃত্যুর 3 দিন পর প্রভু যিশু জীবিত হয়েছেন এটাও সত্যি, এবং এই সত্যিটা যে বিশ্বাস করবে তার জন্য পরের বাক্যে আমরা দেখব যোহন 6:35 যিশু তাদের বললেন, আমি সেই জীবন রুটি যা জীবন দান করে, যে কেউ আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, আর যে কেউ আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসা পাবে না। প্রভু যিশু আমাদের বলছেন যে প্রভু যিশুই হচ্ছেন আমাদের জীবনের রুটি, যে রুটি জীবন দান করে, আর প্রভু যিশুর কাছে আসলে আমরা কখনো তাই ক্ষুধার্ত হব না, এবং প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কখনোই পিপাসা পাবে না। আমাদের দেহের মৃত্যুর পরও যে একটা জীবন রয়েছে, সেই জীবন পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রভু যিশুই যে ঈশ্বর তা বিশ্বাস করতে হবে, কারণ তিনি হচ্ছেন একমাত্র আলোর পথ। আমরা পরের বাক্য দেখব যোহন 8:12। সেখানে প্রভু যিশু বলছেন, আমিই জগতের আলো, যে কেউ আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না, কিন্তু সে আলো পাবে যা জীবন দেয়। সেই জন্য আমরা প্রভু যিশুকে অনুসরণ করি, আমরা অন্ধকারে আর চলি না। এখন আমরা প্রভু যিশুর হাত ধরে জীবনের আলোর পথে চলছি, কারণ প্রভু যিশুর হাতে কি ক্ষমতা রয়েছে আমরা পরের বাক্য দেখব। আমরা দেখব মথি 28:18। প্রভু যিশু এখানে কি বলছেন, তখন যিশু কাছে এসে তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তাহলে এই বাক্য থেকে আমরা জানলাম যে স্বর্গ এবং পৃথিবী এই 2 জায়গারই পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব প্রভু যিশুর হাতে রয়েছেন। তাই স্বর্গে যাবার রাস্তাও একমাত্র আমাদের প্রভু যিশু। যোহন 10:7। তখন যিশু আবার তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষেদের জন্য খোয়ারের দরজা স্বরূপ। এই বাক্যে বোঝানো হচ্ছে যে আমরা সবাই মেষ, আর আমরা খোয়ারে ঢোকার জন্য একমাত্র দরজা হচ্ছে প্রভু যিশু। এরপর তিনি বলছেন যোহন 16:33, আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। এখানে প্রভু যিশু আমাদের বলছেন যে তোমরা জগতে কষ্ট পাবে, আর এই কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে যে আমরা কষ্ট পাবো সেই জন্য এখানে প্রভু যিশু আরো বলছেন যে কিন্তু তোমরা সাহসী হও, কারণ আমি জগৎকে জয় করেছি। এবার আমরা যে বাক্য দেখব সেটা হচ্ছে, যারা বলে থাকে যে প্রভু যিশু কোথায় বলেছে, বাইবেলে কোথায় বলেছে যে আমি ঈশ্বর। হ্যাঁ, প্রভু যিশু সরাসরি বলেনি আমি ঈশ্বর, কিন্তু বাক্যগুলো পড়লে বোঝা যাবে যে প্রভু যিশু যে ঈশ্বর তা তিনি কিভাবে বুঝিয়েছেন। পুরাতন নিয়মে সদাপ্রভু ঈশ্বর সদাপ্রভু ঈশায়া 44:6 বলেছেন, আমি প্রথম ও আমি শেষ, আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। একইভাবে প্রভু যিশু নতুন নিয়মে প্রকাশিত বাক্য 1:8 বলেছেন, আমি আলফা ও ওমেগা, আমি সেই সর্বশক্তিমান, আমি সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন। তাহলে প্রভু যিশু এই বাক্যে কি বোঝাননি যে তিনি ঈশ্বর? আমরা বাক্য না পড়ে, বাইবেল না পড়ে, বাক্য না বুঝে খালি বলতে থাকি যে প্রভু যিশু কোথায় বলেছে যে আমি ঈশ্বর। এই বাক্যগুলি পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সরাসরি হয়তো বলেননি যে আমি ঈশ্বর, কিন্তু প্রভু যিশুই যে ঈশ্বর সেটা তিনি তার বাক্যে, তিনি তার কথায় বুঝিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর। শুধু তাই নয়, স্বর্গে যাবার একমাত্র রাস্তাই হচ্ছে আমাদের এই প্রভু যীশু খ্রিস্ট। যোহন তার 14:6 যিশু তাকে বললেন, আমি পথ, আমি সত্য ও জীবন, পিতার কাছে যাবার আমি একমাত্র পথ। তাই আমাদের অনন্ত জীবনে পাড়ি দিতে হলে প্রভু যিশুর দ্বারাই আমাদেরকে যেতে হবে। পরের বাক্যে প্রভু যিশু মার্থাকে কি বলছেন সেটা আমরা দেখব। যোহন 11:25। যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পর জীবন ফিরে পাবে। প্রভু যিশু মৃত্যুর পর পুনরুত্থান হয়েছেন, তাই তিনি বলছেন আমি পুনরুত্থান, আমি জীবন। প্রভু যিশুই হচ্ছে জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পরেও জীবন ফিরে পাবে। তাই তো আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, কারণ তিনি আমাদের জন্য নিজের জীবন সমর্পণ করেছেন। যোহন 10:11
আমি উত্তম মেষপালক। উত্তম পালক মেষেদের জন্য তার জীবন সমর্পণ করে। এবং যোহন 15:5 বলছেন, আমি আঙ্গুরলতা আর তোমরা শাখা। যে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। একদম যিশুকে ছাড়া, প্রভু যিশুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রভু যিশু বলেননি যে আমি ঈশ্বর, সরাসরি হয়তো বলেননি, কিন্তু প্রভু যিশুই যে ঈশ্বর, প্রভু যিশুর মধ্যে ঈশ্বর রয়েছেন আর ঈশ্বরের মধ্যে প্রভু যিশু, সেই কথাটা তিনি বারবার বলেছেন। চলুন আমরা পরের বাক্য দেখি। যোহন 10:37-38 প্রভু যিশু এখানে বলছেন যে আমি যদি আমার পিতার কাজ না করি তাহলে আমায় বিশ্বাস করো না, কিন্তু আমি যখন সেই সব কাজ করছি তখনও যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাহলে সেই সব কাজকে বিশ্বাস করো। তাহলে তোমরা জানতে পারবে ও বুঝতে পারবে যে পিতা আমাতে আছেন আর আমি পিতার মধ্যে আছি। এই বাক্যে প্রভু যিশু বলতে পারতেন যে হ্যাঁ, আমি ঈশ্বর, আমি এই সব কাজ করেছি, আমাকে তোমরা ঈশ্বর বলে বিশ্বাস করো। কিন্তু প্রভু যিশু সরাসরি এটা বলেননি। প্রভু যিশু এই বাক্যে বলেছেন যে আমি যদি আমার পিতার কাজ না করি তাহলে আমায় তোমরা বিশ্বাস করো না, কিন্তু আমি যখন এইসব কাজ করছি তখনও যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাহলে আমাকে বিশ্বাস করার দরকার নেই, তাহলে সেই সব কাজগুলোকে তোমরা বিশ্বাস করো। এবং প্রভু যিশু কি কি মিরাক্কেল করেছেন সেই সমস্ত আমরা ভিডিওর শুরুতেই কিন্তু জেনেছি। আর প্রভু যিশুর সেই সমস্ত কাজ দেখে আমরা বুঝতে পারবো, এখানে বলছে তাহলে তোমরা জানতে পারবে ও বুঝতে পারবে যে পিতা আমাতে আছেন আর আমি পিতার মধ্যে আছি। এরপর আমরা যোহন থেকে আরো দুটো বাক্য দেখে নেব। যোহন 5:22-24 প্রভু যিশু এখানে আরো বলেছেন, পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন। এই যে আমরা বলতে থাকি যে আমাদের সবার বিচার একদিন হবে, সবার বিচার একদিন হবে, আর সেই সমস্ত বিচার কে করবেন? প্রভু যিশু। প্রভু যিশুর যখন দ্বিতীয় আগমন হবে তখন প্রভু যিশু আমাদের বিচার করবেন। তাই এই বাক্যে বলছে যে পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন। এরপর আমরা আবার বাক্যে চোখ রাখবো, যাতে পিতাকে যেমন সমস্ত লোক সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে আর যিনি আমায় পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিচারিত হবে না, সে মৃত্যু থেকে জীবন উত্তীর্ণ হয়ে গেছে। পিতাকে যে সম্মান করে সে পুত্রকেও সম্মান করে, যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই তো সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। তাই প্রভু যিশু বলছেন যে যে আমার কথা শোনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সেই সমস্ত লোক অপরাধী বলে বিচারিত হবে না, তারা মৃত্যু থেকে জীবন উত্তীর্ণ হয়ে গেছে। পরের বাক্য যোহন 20:28-29 প্রভু যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্যের নাম ছিল থমা। সেই থমা প্রভু যিশুকে বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাকে বললেন, তুমি আমায় দেখেছো তাই বিশ্বাস করছো, ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। এই বাক্যটা আমরা বোঝার চেষ্টা করব। থমা, প্রভু যিশুর যে শিষ্য থমা, সেই থমা প্রভু যিশুকে বললেন যে প্রভু আমার, ঈশ্বর আমার। এবং থমা যখন এইভাবে প্রভু যিশুকে বললেন, তার উত্তরে প্রভু যিশু তাকে বললেন যে তুমি আমায় দেখেছো তাই তুমি আমাকে বিশ্বাস করছো। কারণ আমরা বাইবেলে পড়েছি যে প্রভু যিশুর 12 জন শিষ্যের মধ্যে একমাত্র শিষ্য থমা, যে কিনা না দেখে কোনো কিছু বিশ্বাস করতেন না। এমনকি প্রভু যিশুর মৃত্যু হওয়ার পর 3 দিন পর যখন জীবিত হয়ে উঠেছিলেন, তখন সবাই যখন বলছে যে প্রভু যিশু জীবিত হয়ে উঠেছে, তখন কিন্তু থমা কিছুতেই বিশ্বাস করছিল না। থমা কিন্তু প্রভু যিশুর যে হাতের মধ্যে যে ফুটো ছিল, এখানে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করার সময় হাতে কিল মারা হয়েছিল, সেই কিলের মধ্যে সেই কিলের যে দাগ, সেই যে ফুটো, সেই ফুটোতে থমা কিন্তু আঙ্গুল ঢুকিয়ে দেখে তারপর প্রভু যিশুকে বিশ্বাস করেছিল যে হ্যাঁ, প্রভু যিশু আবার জীবিত হয়ে উঠেছে। সেই জন্যই থমাকে প্রভু যিশু বলছিলেন যে তুমি আমায় দেখেছো তাই তুমি আমাকে বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। যেমন আপনি আমি, আমরা প্রভু যিশুকে দেখিনি, কিন্তু তবুও আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। এরপর প্রভু যিশু একদিন তার শিষ্যদের নিজের সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমরা পরের বাক্য দেখব। আমরা মথি লিখিত সুসমাচারে দেখব 16:15-16-17 প্রভু যিশু তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে?
এর উত্তরে সিমন পিতর বললেন, আপনি সেই মসীহ খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু বললেন, যোনার ছেলে সিমন, তুমি ধন্য, কোনো মানুষের কাছ থেকে একথা তুমি জানোনি, কিন্তু আমার স্বর্গের পিতা একথা তোমায় জানিয়েছেন। এরপর আমরা আরও একবার বাইবেলের পুরাতন নিয়মে যাব। 1 শমূয়েল 2:6 সেখানে লেখা আছে, সদাপ্রভু মারেন ও বাঁচান, তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তোলেন। তাহলে আমাদের জন্ম মৃত্যু কার হাতে? সদাপ্রভুর হাতে। সদাপ্রভু আমাদেরকে মারেন এবং বাঁচান, তিনি পাতালেও নামান আবার ঊর্ধ্বেও তোলেন। সেই একই জিনিস যোহন 5:25 প্রভু যিশু বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, সময় আসছে, বলতে কি এসে গেছে, যখন মৃতরা ঈশ্বরের পুত্রের রব শুনবে, আর যারা শুনবে তারা বাঁচবে। আমরা আগের বাক্যে দেখলাম যে সদাপ্রভু মারতেও পারেন, বাঁচাতেও পারেন, তিনি পাতালেও নামাতে পারেন, আবার ঊর্ধ্বেও ওঠাতে পারেন। সেই যে ঈশ্বরের মারার ক্ষমতা এবং বাঁচানোর ক্ষমতা, সেই একই ক্ষমতা প্রভু যিশুর কাছেও রয়েছে। প্রভু যিশু তাই এই বাক্যে বলছে যে সেই সময় আসছে, আসছে বলতে এসে গেছে, যখন মৃতরা, যারা মারা গেছে, তারা ঈশ্বরের পুত্রের রব শুনবে, তারা ঈশ্বরের পুত্রের কথা শুনবে, আর যারা শুনবে তারা বাঁচবে। যারা প্রভু যিশুর কথা শুনবে, প্রভু যিশুর বাক্য মেনে চলবে, তারা বাঁচবে। যে ক্ষমতা ঈশ্বরের হাতে রয়েছে বাঁচানো, মারার, এবং সেই একই ক্ষমতা প্রভু যিশুর কাছেও রয়েছে। প্রভু যিশুর কথা যারা শুনবে তারা বাঁচবে। এ থেকেও কি প্রমাণ হয় না যে প্রভু যিশু ঈশ্বর? ঈশ্বর তার সমস্ত ক্ষমতা প্রভু যিশুর হাতে দিয়েছেন। আমরা মথি 25:31 এবং 32 দেখব। সেখানে লেখা রয়েছে, মানবপুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে এসে মহিমার সিংহাসনে বসবেন, তখন সমস্ত জাতি তার সামনে জড়ো হবে। রাখাল যেমন ভেড়া ও ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোককে 2 ভাগে ভাগ করবেন। এই বাক্যের অর্থ হচ্ছে, প্রভু যিশুর যখন দ্বিতীয় আগমন হবে, প্রভু যিশু তার স্বর্গদূতদের সঙ্গে আসবেন এবং সিংহাসনে বসবেন, আর সমস্ত মানুষ, সমস্ত জাতি জড়ো হবে। রাখাল যেমন ভেড়া ও ছাগলকে আলাদা করে, তেমনি প্রভু যিশু যখন দ্বিতীয় আগমনে আসবেন তখন আমাদেরকে আলাদা করবেন, তখন আমাদেরকে 2 ভাগে ভাগ করবেন। এই ক্ষমতাও প্রভু যিশুকে ঈশ্বর দিয়েছেন, আর সেই ভাগ করবেন আমাদের কাজ দেখে, আমরা ধার্মিক না অধার্মিক। ঈশ্বর যে যীশু খ্রিস্টকে সমস্ত ক্ষমতা দিয়েছে তা আমরা পরের বাক্যে দেখব। মথি 11:27 প্রভু যিশু এই বাক্যে বলছেন, আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন, পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না, আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না। পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছে করেন, সেই তাকে জানে। তাই আমাদেরকে প্রভু যিশুকে অনুসরণ করে প্রভু যিশুর পথে আমাদেরকে চলতে হবে, কারণ প্রভু যিশু শীঘ্রই আসবেন আমাদের বিচার করতে। প্রকাশিত বাক্য 22:12 শোনো, আমি শিগগির আসছি, আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি, যার যেমন কাজ সেই অনুসারে সে পুরস্কার পাবে। প্রভু যিশুর যখন দ্বিতীয় আগমন হবে, তখন এই পৃথিবীতে আমরা যা কিছু কর্ম করব তার প্রতিদান হিসাবে আমাদেরকে পুরস্কার দেবেন। আমাদের ভালো কাজের জন্য অবশ্যই ভালো পুরস্কার আমরা পাবো, এবং মন্দ কাজের জন্য অবশ্যই আমাদের জন্য খারাপ উপহার অপেক্ষা করছে। আমরা শেষ বাক্যটি দেখে নেব। প্রকাশিত বাক্য 1:17 এবং 18 এই বাক্যে বলছে, ভয় করো না, আমি প্রথম ও আমি শেষ, আমি সেই চিরজীবন্ত। আমি মরেছিলাম, আর দেখো আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি। মৃত্যু এবং পাতালের চাবিকাঠি আমি ধরে আছি। প্রভু যিশু এখানে আমাদের বলছেন যে ভয় করো না, আমরা যেন ভয় না করি, কারণ প্রভু যিশু হচ্ছে প্রথম এবং শেষ। তিনি আরও বলছেন যে আমি সেই চিরজীবন্ত, যার মৃত্যু কখনো হয় না, মৃত্যু যাকে আটকে রাখতে পারে না, আমি সেই চিরজীবন্ত। তিনি বলছেন, আমি মরেছিলাম, আর দেখো আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি। প্রভু যিশু মরেছিলেন, কিন্তু আবার পুনরুত্থিত হয়েছেন। আর প্রভু যিশুর হাতে সমস্ত চাবি রয়েছে, পাতালের, মৃত্যুর, বাঁচার, স্বর্গের সমস্ত চাবিকাঠিগুলো রয়েছে প্রভু যিশুর হাতে। তাই তিনি বলছেন, মৃত্যু ও পাতালের চাবিকাঠি আমি ধরে আছি। সমস্ত ক্ষমতা ঈশ্বর প্রভু যিশুর হাতে দিয়েছেন, তাই প্রভু যিশুর হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। আর বিচার করবেন, কাকে স্বর্গে পাঠাবেন, কাকে নরকে পাঠাবেন, সমস্ত ক্ষমতা রয়েছে। তাই আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, এবং আমরা জানি প্রভু যিশু শুধুমাত্র একজন সাধারণ মানুষ নয়, প্রভু যিশু ঈশ্বরের পুত্র এবং স্বয়ং ঈশ্বর, কারণ আমরা জানি পিতা, পুত্র, পবিত্র আত্মা এক।